ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কাদিজা কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি মাছ বোনা। এটা পাঙ্গাস মাছ। এটা অনেক বড় সাইজের একটা পাঙ্গাস নিয়ে নিলাম ছোটো ছোটো করে টুকরা করে, এবং অপর দিকে তেল গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি দেওয়ার কারণে মশলাটা নিচ থেকে পুড়ে যাবে না এবং পারফেক্টভাবে মশলাটা তৈরি হবে। তো পানি দিয়ে দিলাম। এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1.5 টেবিল চামচ লবণ। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব। দিয়ে দিলাম অল্প একটু জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার কারণে পাঙ্গাসের যে ফ্লেভারটা এটা থাকবে না, একদম অন্যরকম ফ্লেভার হবে। তো আমার মশলাটা এখন একটু সময় নিয়ে কষিয়ে নেব। সব মশলা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, তাহলে খেতে একদম ভালো লাগবে এবং পারফেক্টভাবে মশলাটা তৈরি হবে। তো আমার কষানো প্রায় এখন শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পাঙ্গাসের টুকরাগুলো। এটা মনে রাখবেন যে মাছ কিনলে একটু বড় দেখে কিনবেন, তাহলে মাছটা খেতে যেমন দানাদার ভালো হয় এবং খেতে অনেক ভালো লাগে। তো আমার মশলাটা ভালো করে কষিয়ে আমি এর মধ্যে মাছটা ভালো করে ভেজে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাবেন, সময় নিয়ে কষালে দেখবেন এটা পারফেক্টভাবে তৈরি হবে। এবং এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি, বেশি পানি দিবেন না, তাহলে খেতে বেশি ভালো লাগবে না। এটা বড় মাছ, তাই দানা দানা হয়, ভালো লাগে। এটা মাছটা ছিল প্রায় 3 কেজি। এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো রান্নাটা কতটুকু পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, অনেক সুন্দর এবং পারফেক্টভাবে তৈরি হয়েছে। কেউ না দেখলে বুঝতেই পারবে না যে এটা মাছ না মাংস। তো ভিউয়ার্স আমার পাশে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।